অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানায়া দিয়েছেন। কোন উম্মতের জীবনে বয়সে আর কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিছেন, কনসিডার করছেন। বলছে প্রথম 15 বৎসর মাফ। যতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা 15 বৎসর নিষ্পাপের খাতায় লেখা থাকবে। তুমি নিষ্পাপ 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 নিষ্পাপ। কনসিডার, ডিসকাউন্ট। 60 বছর থেকে 15 গেল, আর কত রইল? 45। আবার ডিসকাউন্ট, আবার আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট দিলেন, আবার ছাড় দিলেন। যতক্ষণ তুমি 45 বছর ঘুমায়া থাকবা ওটাও আমরা হিসাবের ভিতরে আনবো না 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 না। এই 45 বছরে যতক্ষণ তুমি ঘুমাবে, যদি আমি ডেলি 6 ঘন্টা ধরি, 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে আপনি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ ঘুমে কাটান, ঠিক না? 424। তাহলে বোঝা গেল ডেলি 6 ঘন্টা আমার কি? আরে ঘুম না, কি ডিসকাউন্ট। 6 ঘন্টা কি? 6 ঘন্টা কি? লেস। 6 ঘন্টা লেস, 6 ঘন্টা ডিসকাউন্ট, 6 ঘন্টা কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে। তাইলে রইল কতটুকু? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে। বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। দ্বিতীয়, সহজে যেন আপনি বানাইতে পারেন, সহজে, কম পরিশ্রমে, কম পরিশ্রম। এই জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া দিয়েছে। পরিশ্রম কম, বেনিফিট বেনিফিট লাভ, মূল্য, দাম কত বেশি। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো বিলকুল মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলে কথাগুলা দিলের ভিতরে যায় গাঁদবে, দিলের ভিতরে যায় ঢুকবে এবং বসবে। আর যদি তা না হয় তাইলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিন্তু কথা দিলে ঢুকবেও না, গাঁদবেও না, আর লাভও হবে না। সবচেয়ে বড় রাপ্ত হলো, সবচেয়ে বড় লাভ যেটা, লাভ হবে না। না, আমাদের এই ছোট জীবনটার সবচেয়ে বড় লাভ যেটা, যেই রং আসলে, যেই কালার আসলে, যেই ঘ্রাণ আসলে, অথবা এখন ফলের মৌসুম, যেই রং আসলে, যেই ঘ্রাণ আসলে, যেই স্বাদ আসলে, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে।
মানুষ কিন্তু জিনিস দেখেই কিনে, ঠিক না? কি এমন কি অন্ধ হইল 5 টাকা দিয়া 10 টাকা বুঝ দেওয়া যায় না, যায় নাকি? নোট দিছেন কত 5 টাকা, ঠিক না? ওরে বুঝ দিতে পারবেন আপনি যে 10 টাকা দিছি? ও হাতে নিয়েই করবো 5 টাকা, ঠিক না? 10 টাকা দিয়া 50 টাকার বুঝ দেওয়া যায় না, ঠিক না? আমরা তো সব যাচাই বাছাই করে কিনি, ঠিক না? না জানার কিনা নিয়ে আয়েন? হ্যাঁ, আজকাল তো যুবকরা আগে নেটে দেখে, কি নেটে তারপরে যাচাই করে বাছাই করে ব্র্যান্ড দেখে তারপরে অনলাইনে অর্ডার দেয়, আনার পরেও আবার খুলা টুলা দেখে, ঠিক না? ঠিক আছে কিনা, ঠিক না? আস্তে আস্তে তারপরে না পেমেন্ট করো, ঠিক না? যদি সামান্য দুনিয়ার একটা জিনিস কিনতে এরকম যাচাই আর বাছাই করি, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না? না, মনে হয় করবে না, ঠিক না? আমরা যদি যাচাই করতে পারি, বাছাই করতে পারি, ব্র্যান্ড দেখতে পারি, টিপা দেখি, টাইপা দেখি, ঠিক না? আম কিনতে গেলে টিপা টাইপা দেখে না? হ্যাঁ, উল্টায় দেখে, পাল্টায় দেখে, ঠিক না? সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত কি কাগজ? যে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, আবার চিরদিনের জান্নাত, আবার কেমন জান্নাত? যেটা সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি, যা চাবে তা পাবে, যা চাবে, মুখ দিয়া না মন দিয়া। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না। মন কোথায় আর মুখ কোথায়? দূর আছে না দূর নাই? কতটুক? আচ্ছা মেনে নিলাম 1 বিঘা। আল্লাহ বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না, এর আগে উপস্থিত। জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ওই জান্নাত দিয়া কিনবে, যেটার ভিতরে সবচেয়ে বড় মজা হলো যা চাবে তাই পাবে। দ্বিতীয় মজা হইল অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। মনে হয় বোঝেন না? রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু চোখে লাগে না? লাগে না? সব পাওয়া যায়? যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। বেশি তাকাইলে জুতো দেখায়, ঠিক না? সত্য না? বেশি তাকাইলে খুইলা একবারে দেখায় দেয়, ঠিক না? সাইজ। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা আমার। জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এমন এমন জিনিস বানায় রাখছি,
তোমার সামনে দিতে দেরি, তোমার চক্ষু কপালে উঠতে দেরি করবে না। তুমি আশ্চর্য হতে দেরি করবে না, আশ্চর্যজনিত হতে দেরি হবে না। তুমি আশ্চর্যজনিত হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, অবাক। তুমি বাক শক্তি হারায় ফেলবে। এত সুন্দর, এটা বানাইলেন কি? কোরআন বলে, আমি কোরআন দিতেছি সব। ওই জান্নাত দিয়া যে আল্লাহ কিনবে, আর ছোট কতটুক জায়গা? 3 কাঠা। আচ্ছা, এক একরই এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাও বাঙালিরা পাইব না, বাঙালিরা এত ছোটটা পাবে না। হ্যাঁ, একবারে ছোট, এটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। এই জন্য বললাম আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো। আমরা এর চেয়ে এত ছোটটা আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, এত ছোটটা না। বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে। মদনপুরের এই পচা মাটি আর বন্দরের এই পচা মাটি নাকি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয় না? বেরোয় না? বেরোয় না? দুমায়া বৃষ্টি যদি 7 দিন হয়, দুর্গন্ধ বেরোইব না মাটির থেকে? কে বেরোইব না কেন? যেটি ছাড়েন ওটি যায় কই? ওটি তো মাটির নিচেই যায়, ঠিক না? যেটি ছাড়েন, বুঝছেন? ছাড়া বুঝছেন? হ্যাঁ, ওটি যায় কই? এর লিগেই তো বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয়। আর জান্নাতের মাটির থেকে দুর্গন্ধ না, যত বৃষ্টি তত সুঘ্রাণ। কেননা ওইখানে এগুলা নাই যেগুলা এখানে আছে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। বলবেন তাহলে হজম হবে কেমনে? যেরম অ্যালকোহল 1 ড্রাম আইনা এখানে রাখেন আর মুখটা খুলা দেন, আমার বয়ান শেষ হইতে দেরি হবে, কিন্তু অ্যালকোহলের পুরা ড্রাম খালি হইতে দেরি হবে। হাওয়া হয়ে যাবে, অক্সিজেন পাওয়ার লগ লগ আপনি জান্নাতে যা খাবেন, মুখ খুলতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। আবার সুঘ্রাণ যুক্ত হবে, সুঘ্রাণ হবে। এই জন্যই তো এক বৈঠকে 70,000 প্লেট খাবে। কেননা 1 লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে। তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি 2 লোকমা হাওয়া বুঝেন, খালি। আবার চতুর্থটা যখন ঢুকাবে পঞ্চমটা খালি, পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি। এরকম 1 প্লেট ঢুকায়া দ্বিতীয় প্লেট ঢুকাইতে যাবে খালি। জান্নাতে তো প্লেট সহ খাবে। আরে হাসে, দুনিয়াতে কি কোন খান না আপনারা? হ্যাঁ, কি কোন খান না? কোন আইসক্রিম চেনেন? ওটার ভিতরে কি থাকে? আইসক্রিম থাকে, ঠিক না? আইসক্রিম খান, কোন ফালায় দেন? কোন ফালায় দেন? কি করেন? খান। হ্যাঁ, তো জান্নাত প্লেট খাবে, অসুবিধা কি? প্লেটও আল্লাহ এরকম জিনিস দিয়ে বানাবে যেটা খাওয়া যাবে। যেরকম আইসক্রিম আলারা আইসক্রিম বানাইছে কোনের ভিতরে দিয়া, এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম। কোন সহ খায়, ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে।
এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া সুতা বানাবে। ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থিকা কাপড় বানাবে। ডেলি 70,000 সেট নতুন নতুন সকালে দেয়া যাবে। কালকা যেটা পড়লেন ওটা বাদ। বলবেন আলমারিতে রেখে দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বস 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কয় টাকা দাম? কয় টাকা দাম? একবার কোন দেশে মনে উঠছিল যে জীবনে তো কিছু দেই না, একটা লেহেঙ্গা কিনি দেখি। তো যা যখন কিনতে গেছি সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ টাকা। কত? আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়া আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায় পাল্টায় দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়া দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমি কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? এই এলাকার মানুষের চায়টা না। হ্যাঁ, জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? হ্যাঁ, আরে না, এখানে কোনো ব্যান্ডার গুন্ডার নাই মনে হয়। থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা। একেবারে ব্রিটিশ দলিল থেকে নিয়ে ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CSRS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? কয় শতাংশ? 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া, যার মাটি মুস্কার আম্বরের, যার বিল্ডিং গুলা হবে সোনার রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, যার ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু তালার দূরত্ব। যেখানে খাদেম দিবে 70,000, মন্ত্রী পরিষদই হবে 70,000 প্রত্যেকের জান্নাতে। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে, যাচাই বাছাই ছাড়াই। চেহারা দেখেই, বংশ দেখেই, এলাকা দেখেই না, 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 না। তাইলে আপনি ভুলে থাকবেন, তাইলে আপনি ভুলে থাকবেন, ভুলে 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 ভুলে। এই জন্যই বলতেছিলাম শুরুতে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে। তাইলেই কিন্তু আমার ভিতরে আল্লাহর রহমতের ছোঁয়া, আমার উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া দিলের ভিতরে কাঁদবে, মনের ভিতরে বসবে,
তখনই আমার ভিতরে আমলের শখ পয়দা হবে। আর যখন আমল হইতে থাকবে তো আস্তে আস্তে আমি সোনা হইতে থাকবো, সোনা। যেমন বলে না, পরশ পাথরে ছোঁয়া লাগলে লোহা বলে সোনা হয়, ঠিক আপনার আমার উপর আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে তো যুবক যৌবনের ভিতরেই বুজুর্গ হয়ে যাবে। এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে, বাচ্চার ভিতরে রং চলে আসবে, যুবক বুজুর্গ হবে, নারী হবে, পুরুষ হবে, প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে। এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে। তখন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত দিয়া। এই দুনিয়ার ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর, হ্যাঁ রাগ হয়ে যাবে? হ্যাঁ, আপনারা কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বাড়িদারা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, তাহলে দুনিয়ার পাইলেন কি? এক শব্দই তো না করতেছেন। আমেরিকা বাদেই দিলাম, কানাডা বাদ দিলাম, অস্ট্রেলিয়া বাদ দিলাম, ইউরোপ বাদ দিলাম, উন্নত দেশ বাদ দিলাম। আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না, ঠিক না? তাহলে দুনিয়ার কি পাইলাম? রাগ হয় না? নিজের বিবেককে প্রশ্ন করেন যে দুনিয়ার কি পাইলাম? বন্দরেই তো রইলাম, আর কি পাইলাম? দুনিয়া কিছুই তো পাইলাম না। এলাকাটা গুলশান হয়ে যেত তাইলেও তো বুঝতাম, বনানী হয়ে যেত তাইলেও তো বুঝতাম, ধানমন্ডির মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, বাড়িদারের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, মিন্টু রোডের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম। বাংলাদেশের কোন উন্নত এলাকার সমান তো উন্নত হয় নাই, তাহলে দুনিয়ার কি পাইলাম? যদি দুনিয়াও পাইলাম না আর সামান্য পরিশ্রমে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, ওটাও যদি না পাইলাম তাহলে আমি পাইলাম তো পাইলাম কি? পাইলাম কি? পাইলাম? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, কি পাইলাম? 60-70 বছর কি পাইলাম? দুনিয়ার কিছুই তো পাইলাম না। আমি তো কয়েকটা এলাকা দেখাইলাম। আচ্ছা, ঢাকা শহর বাদ দেন, আপনাদের নারায়ণগঞ্জেও তো কিছু এলাকা আছে উন্নত, ঠিক না? ওটা সমানও তো না, এই এলাকা উন্নত, ওটা সমান? হ্যাঁ, বন্দর যদিও সিটির ভিতরে, সিটির ভিতরে না, বন্দর সিটির ভিতরে না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা না? হ্যাঁ, মদনপুর না? আরে মদনপুরের রাস্তার ওই পার তো, ওই পার সিটির ভিতরে, ঠিক না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমারে যদি কেউ বাতাস করে তাহলে সামনে যারা বসা আছে এগো গায়ে বাতাস লাগবো না? লাগবো না? আপনাকে রাস্তার ওই পারই তো সিটি, ওই বাতাসটাও তো আপনাকে ওইখানে লাগে নাই, তাহলে কি পাইলাম? রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। দুনিয়ার কি পাইলাম যদি আখিরাত না পাই? অথচ আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আর বলতেছেন কোয়ালিটিওয়ালা হও। আল্লাহ কোয়ালিটিওয়ালা কেমনে হবো? আল্লাহ কোয়ালিটিওয়ালা হওয়ার ব্যবস্থাও আমাদেরকে করে দিয়েছেন। ব্যবস্থাও যেন কোয়ালিটিওয়ালা হই। তাহলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? কোয়ালিটিওয়ালা হওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নাইলে তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আপনি কি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন?
মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? বুঝা গেল কোয়ালিটি আলা বানাইতে চান, এই জন্য ব্যবস্থামূলক আপনাকে মুসলমানের ঘরে পাঠায় দিছে। যা, যেখানে গেলে তুই কোয়ালিটি আলা হতে পারবি, তোরে ওইখানেই পাঠাই। এর চেয়ে বড় কথা, আপনাকে আরো কোয়ালিটিফাই বানানোর জন্য অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা হতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানানো দিয়েছেন। কোন উম্মতের জীবনে বয়সে আর কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিছেন, কনসিডার করছেন। বলছে প্রথম 15 বছর মাফ। যতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা 15 বছর নিষ্পাপের খাতায় লেখা থাকবে। তুমি নিষ্পাপ 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 নিষ্পাপ। কনসিডার, ডিসকাউন্ট। 60 বছর থেকে 15 গেল, আর কত রইল? 45। আবার ডিসকাউন্ট, আবার আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট দিলেন, আবার ছাড় দিলেন। যতক্ষণ তুমি 45 বছর ঘুমায়া থাকবা, ওটাও আমরা হিসাবের ভিতরে আনবো না 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 না। এই 45 বছরে যতক্ষণ তুমি ঘুমাবে, যদি আমি ডেলি 6 ঘন্টা ধরি, 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে আপনি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ ঘুমে কাটান, ঠিক না? 424। তাহলে বোঝা গেল ডেলি 6 ঘন্টা আমার কি? আরে ঘুম না, কি ডিসকাউন্ট। 6 ঘন্টা কি? 6 ঘন্টা কি? লেস। 6 ঘন্টা লেস, 6 ঘন্টা ডিসকাউন্ট, 6 ঘন্টা কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে। তাইলে রইল কতটুকু? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে। বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। দ্বিতীয়, সহজে যেন আপনি বানাইতে পারেন, সহজে, কম পরিশ্রমে, কম পরিশ্রম। এই জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছে। পরিশ্রম কম, বেনিফিট বেনিফিট লাভ, মূল্য, দাম কত বেশি?